কৃষ্ণচন্দ্রপুর অডিটোরিয়ামে জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে সভা, উপস্থিত বহু মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর অডিটোরিয়ামে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন এলাকার বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির মৎস্যজীবী সেলের কনভেনর পলাশ রানা, মথুরাপুর দেবীপুর অঞ্চলের কনভেনর মিঠুন হালদার, সরবেরিয়া অঞ্চলের কনভেনর সুবীর ভান্ডারী, সুশান্ত মণ্ডল, রাজীব হালদার, রতন হালদার, তপন কপাট, প্রভাস মিস্ত্রি, দিলীপ সাপুই সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে পলাশ রানা অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দাবি করেন, যারা এখনো অন্নপূর্ণা যোজনার আওতায় আসেননি তাদের যাচাই বাছাই করে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কাঁচা বাড়িতে বসবাসকারী যোগ্য পরিবারগুলিকে আবাসন প্রকল্পের আওতায় আনা, রাস্তাঘাটের উন্নয়ন এবং নদী বাঁধ কংক্রিট করার মতো বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। সভায় বক্তারা কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরে জোর দেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের আশ্বাসও দেন বক্তারা। মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার মথুরাপুর 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লক মিলিয়ে রায়দিঘি যে বিধানসভা, এই রায়দিঘি বিধানসভার 17টা অঞ্চলের মোটামুটি 55,000 মায়েরা অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু সুবিধা নিয়ে নিয়েছেন। জুলাই মাসে এখন যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন চলছে, কিন্তু সরকার নোটিফিকেশন করেছে যারা সরকারি কোনো কর্মচারী, আশাকর্মী, আইসিডিএস, সিভিক পুলিশ অথবা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কোনো পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল কর্মচারী, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু পাবে না। তো সেইভাবে সরকার শর্টিং করে যারা যারা পাওয়ার জন্য যোগ্য তারা প্রত্যেকটা পরিবার সরকারি নিয়ম মেনে প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। তার এই বিস্তারিত আলোচনা ছিল, সেইটা আমরা আজকে দেবীপুর, লালপুর, কৃষ্ণচন্দ্রপুর, নালুয়া 4টে গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা আজকের মানুষের মধ্যে, মায়েদের মধ্যে আলোচনাটা করলাম। আমাদের দিদির সঙ্গে আলোচনা করলাম যাতে কেউ অধৈর্য না হয়। সরকারি যে প্রক্রিয়া, গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির অফিস মানে বিডিও অফিস, সেখানে ভেরিফিকেশন করে জেলায় গেলে এবং ডিবিটি লিঙ্ক থাকলে অন্নপূর্ণা টাকা প্রত্যেকের অ্যাকাউন্টের নিয়ম মাফিক নিয়ম মেনে টাকা ঢুকে যাবে। এবং সেই সঙ্গে আয়ুষ্মান যোজনা, আয়ুষ্মান ভারত, যাতে কোনো মানুষ, কোনো পরিবারের মানুষ বিনা চিকিৎসায় যাতে মারা না যায়, তার জন্য সরকার সেই প্রকল্প নিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ 12 বছর বঞ্চিত। ভারতবর্ষের অন্যান্য রাজ্য সকলেই আয়ুষ্মান যোজনার সুবিধা পায়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ 12 বছর পেত না। যেখান থেকে কেন্দ্রের মোদী সরকারের 2014 থেকে 2026 এই প্রথম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান যোজনার আওতাভুক্ত হয়েছেন, যেটার দরুন মানুষ ভারতবর্ষের সবথেকে বড় চিকিৎসা কেন্দ্র এইমসের মতো জায়গায় গিয়ে মানুষ চিকিৎসা করতে পারবে। কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। এই আজকের এই জনসভায় অর্থাৎ এই অনুষ্ঠানে কত মানুষ উপস্থিত? মানুষ তো আমি গুণিনি বলতে পারবো না, তবে মানুষ যাদের যাদের প্রয়োজন ছিল এই হলের বাইরে রাস্তাঘাট সব জায়গায় ভরে গেছে। আমরা চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে এবং দলীয়ভাবে যাতে প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা পায়, এবং ভারতীয় জনতা পার্টির যে ইশতেহার ছিল নির্বাচনের আগে যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার যা সুবিধা যাতে মানুষ পায়, তার জন্য মানুষের সঙ্গে এই জনসংযোগ তৈরি করা। এটা কি মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে? স্বতঃস্ফূর্ত তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন। স্বতঃস্ফূর্ত না হলে এখানে টেম্পারেচার এখন 35-40 এই টেম্পারেচার, এত গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা মায়েরা বসে তারা কিন্তু একটা একটা করে আমরা শুনে যে কী পদ্ধতিতে যেখানে ভুল ত্রুটি সেগুলো সংশোধন করে কী করে সরকারি সুবিধা পাওয়া যায় তার সেই ব্যবস্থা করা হয়েছে। আমার নাম ও পরিচয়? পলাশ রানা, ভারতীয় জনতা পার্টি 2026-এর এখানকার ভারতীয় জনতা